নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। কয়েকদিন যাবৎ ফোন পাচ্ছি এসএসকেএমএসকের ফেব্রুয়ারি মাসের বেতন কেন হচ্ছে না এই কারণে, বা কবে হতে পারে। তো দেখুন, এই একটা ব্যাপারে বলবো যে এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর থেকে এসএসকেএমএসকের বেতনের টাকা মিশন পর্যন্ত পৌঁছয়নি। এটি গতকালকের খবর বলছি। আজকে শনিবার ছুটি, তো আজ পৌঁছয়নি বা পৌঁছতে পারে। যদি পৌঁছে গিয়ে থাকে মিশনে, তাহলে আগামী সোমবার বিকেল নাগাদ এসে পৌঁছতে পারে জেলায়। জেলা থেকে তারপরে যবে ছাড়বে সেটি জেলার ব্যাপার। তো আমরা আশা করতে পারি যে আগামী সপ্তাহে হয়তো যে কোনো দিন টাকা জেলায় এসে পৌঁছতে পারে। অনেকেই প্রশ্ন করতে পারেন এর কারণ কি, শিক্ষা দপ্তর কেন টাকা ছাড়ছে না। দেখুন, এর নির্দিষ্ট কোনো কারণ আমি এখনো পর্যন্ত জানি না। তার একটি কারণ যে কেউই এ বিষয়ে মুখ খোলে না, টাকা নেই তাই টাকা ছাড়া হচ্ছে না। কেন টাকা নেই বা কি বৃত্তান্ত, সেসব আশা করি আপনারা অন্যান্য খবরের মাধ্যমে যদি কিছু শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন। এবার সেটা কি না তাও আমি জানি না, তবে এসএসকেএমএসকের ব্যাপারটি কিন্তু অন্যরকম এসে দাঁড়িয়ে গেছে। আমরা দেখেছি যে অনেকগুলো সংগঠন মিলে একটি সংগঠন তৈরি হয়, তারা আন্দোলন করে, রাস্তার আন্দোলন করছে। তাদের মধ্যে পার্শ্ব শিক্ষক অন্যতম। আবার পার্শ্ব শিক্ষকের একটি আলাদা সংগঠন, তারা স্বকীয়ভাবে আন্দোলন করছে। তো এই যে আন্দোলন চলছে, সেটি প্রত্যেকেই তাদের প্রত্যেকের জন্য আন্দোলন করছে। এসএসকেএমএসকের ক্ষেত্রে কিন্তু এরকম স্বকীয় কোনো আন্দোলন নেই। অনেকে বলবেন কেন, একটি তো রয়েছে, 11টি সংগঠন মিলে যে সংগঠন রয়েছে। তো দেখুন, সেখানেও প্রাধান্য পাচ্ছে কিন্তু পার্শ্ব শিক্ষক। আমি আবারও বলি যে এসএসকেএমএসকের সমস্যা কিন্তু পার্শ্ব শিক্ষকদের থেকে আলাদা। এসএসকেএমএসকেতে শুধুমাত্র যে সংগঠন রয়েছে সেখানে এসএসকেএমএসকে বাদে, তার মধ্যেও শিক্ষা দপ্তরের অধীন এবং পৌরসভার অধীন যে এসএসকেএমএসকে রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণই আলাদা। মাদ্রাসা এসএসকেএমএসকেও কিন্তু মাইনরিটি দপ্তরের অধীনেই রয়েছে, ফলে তাদেরও সমস্যা কম, বেতন বৃদ্ধি বাদে আমি বলতে চাইছি। কিন্তু বাকি যে সমস্যাগুলো রয়েছে, বেতন নিয়ে কবে বেতন হবে ইত্যাদি সমস্যা কিন্তু পৌরসভারও রয়েছে, শিক্ষা দপ্তরেরও রয়েছে। তো আমি মনে করি যে সমস্ত এসএসকে যারা রয়েছে, এসএসকে নয়, শুধু এসএসকেএমএসকে, এদের যদি এই তিনটে মিলে একটি যৌথ সংগঠন তৈরি হয়, যে রাজনৈতিক দলের অধীনই থাকুক না কেন, আমি সেদিকে যেতে চাইছি না। সেটি সরকার পক্ষের হোক, সরকার বিরোধী হোক, আবার বিরোধীদেরও বিরোধী হোক, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন এসএসকেএমএসকের সুযোগ সুবিধা কিভাবে পাওয়া যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করা। তো এক্ষেত্রে আমি মনে করি যে মিশন, শিক্ষা দপ্তরের অধীনে যারা রয়েছেন তাদের মিশন কোনো ফ্যাক্টর নয়। মিশনের সমস্ত সদিচ্ছা থাকলেও শিক্ষা দপ্তর থেকে যদি কোনো গ্রিন সিগন্যাল না পাওয়া যায় তাহলে কিন্তু মিশনের কিছু করার নেই। তেমনি পৌরসভার ক্ষেত্রেও পৌরসভা সিদ্ধান্ত নিতে পারে স্বকীয়ভাবে, সেখানে শুধুমাত্র অর্থ দপ্তরের অনুমোদন থাকলে হবে। কিন্তু শিক্ষা দপ্তরের অধীনে যে এসএসকেএমএসকে রয়েছে সেখানে অর্থ দপ্তর, শিক্ষা দপ্তর, তারপরে মিশন। এই যে একটা সমস্যা, সেই সমস্যার সমাধান কি সেটা কিন্তু আমি বলতে পারবো না। তবে আন্দোলন বা আলাপ আলোচনা শিক্ষা দপ্তরের সঙ্গে বেশি করে করলে বেশি ভালো হবে। আশা করি ভবিষ্যতে এসএসকেএমএসকের যারা সংগঠনে রয়েছেন তারা এই ব্যাপারটি একটু
মন দিয়ে লক্ষ্য করবেন, তাহলে এসএস কেমএসকের ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। তো শেষ করার আগে আরেকবার বলে নিই যে ফেব্রুয়ারি মাসের বেতন এসএস কেমএসকের আগামী সপ্তাহে হয়তো আসতে পারে। তো যতক্ষণ না ফাইনালি খবর পাচ্ছি ততক্ষণও আমিও সন্দেহে রয়েছি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।